২-৩ দিন আগের ঘটনায় যে আমরা যেখানে একটা খবর পেয়েছিলাম যে জ্যোতি মালহোত্রা নামের একজন ইউটিউবার যে হরিয়ানাতে থাকে এবং তাকে পাকিস্তানের স্পাই হিসেবে পাকিস্তানে আমাদের ভারতের সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তো এবং এর পরবর্তী সময়ে আমাদের কাছে একটা নতুন ধরনের তথ্য চলে আসে, যেরকম এখানে আমরা জানতে পারছি যে আরেকজন মহিলা যার নাম হচ্ছে মাধুরী গুপ্তা, তাকে 2010 সালে ধরা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল সেম ইনফরমেশান লিক করার জন্য। তো আমরা আজকের এই ভিডিওতে বুঝবো যে এই দুটো কেসের ভিতরে কি কি সিমিলারিটিস আছে আর কি কি সিমিলারিটিস নেই, অর্থাৎ পুরোপুরি একেবারে ভিন্ন জিনিস। তো দেখুন, দুটো কেস আমাদের সামনে এসছে। 2010 সালের কেসও আমাদের কাছে এসেছে, যেখানে আমরা ডিটেল দেখতে পাচ্ছি, এবং বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে একটা কেস রয়েছে যেটা হচ্ছে জ্যোতি মালহোত্রার কেস। তো এই জ্যোতি মালহোত্রা আর মাধুরী গুপ্তা দুজনের স্ট্যাটাস কী ছিল, দুজনে কী করতো সেটা আগে আমরা জেনে নিই। মাধুরী গুপ্তা সে হচ্ছে একজন ডিপ্লোম্যাট ছিল, যে ইসলামাবাদে পাকিস্তানেতে কাজের সূত্রে অনেকটা সময় কাটাতে হয়েছিল। তো সেই সূত্রে কী হয় কি, স্বাভাবিকভাবেই আমরা অন্যান্য জিনিসও দেখতে পারি, পরবর্তী আমরা পুরোটা জিনিসটাকে আলোচনা করব। তো জ্যোতি মালহোত্রা সে কিন্তু পাকিস্তানে অনেকটা সময় কাটেনি, সে অনলি পাকিস্তানে ঘুরতে গিয়েছিল। আজ থেকে 2 বছর আগে 2023 সালের দিকে সে পাকিস্তানে ঘুরতে যায়, এবং পাকিস্তানে ঘুরতে যাওয়ার সময় মনে করা হচ্ছে যে পাকিস্তানে যখন সে ঘুরতে যাচ্ছিল সেই সময় তার সঙ্গে পরিচিত হয় একজন ব্যক্তির, যে কিনা পাকিস্তানি অফিসিয়ালস। সো সেই ব্যক্তি পাকিস্তানের একজন লোক, তার সঙ্গে জ্যোতি মালহোত্রার পরিচয় হয় এবং তাদের ভিতরে ঘনিষ্ঠতা হয়, তাদের ভিতরে রিলেশনশিপ স্টার্ট হয়, এবং তারা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় অন্যান্য দেশেতেও ঘুরতে যায়। নট অনলি পাকিস্তান, জ্যোতি মালহোত্রা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ইভেন আমাদের পশ্চিমবঙ্গের আমাদের এখানেও পর্যন্ত সে ঘুরে গেছে এবং বিভিন্ন জায়গায় সে ভিজিট করেছে। যে সেন্সিটিভ জায়গাগুলো, অর্থাৎ কিছু মিলিটারি ক্যাম্প থাকে, কিছু লোকেশনস থাকে যেগুলো বাইরের দেশে পাচার করা, সেই ডিটেলগুলো দেওয়া, অপরাধ ভারতের সঙ্গে এক প্রকারের বেইমানি করা, ভারতবর্ষের সঙ্গে মাতৃভূমির সাথে এক প্রকারের বেইমানি করা। যাই হোক, তো সেই সব ডিটেলগুলো সেই ব্যক্তির থ্রুতে পাকিস্তানে পৌঁছায়, পাকিস্তানের মানুষের কাছে সেই ডিটেলগুলো পৌঁছায়। এটা হলো জ্যোতি মালহোত্রা। এবারে যদি আমরা বর্তমানে আমরা যদি পুরানো যে কেসটা, যেটা হচ্ছে মাধুরী গুপ্তার কেস যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি মাধুরী গুপ্তা একজন আমাদের যে ইন্ডিয়ান আপনি বলতে পারেন যে ডিপ্লোম্যাট ছিল। তো সেই ডিপ্লোম্যাট কোথায় অবস্থিত ছিল, সে তার লোকেশন ছিল হচ্ছে ইসলামাবাদ। সে ইসলামাবাদে কাজ করতো, এবং সেখানে কি হয়েছে, সেখানে তাকে হানি ট্র্যাপ করা হয়। পাকিস্তানি ইন্টেলিজেন্সের তরফ থেকে তাকে হানি ট্র্যাপ করা হয়, তার কাছ থেকে বিভিন্ন ধরনের সেন্সিটিভ ইনফরমেশন তারা লিক করে নেয়, তারা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে সেই যে ব্যক্তি মাধুরী গুপ্তা, সে পরবর্তীকালে গিল্টিও ফিল করে। 2018 এই ঘটনা আসে, এই খবর আমাদের কাছে এসে পৌঁছায় যে সে গিল্টি ফিল করে 2018-তে। বর্তমানে যাকে ধরা হয়েছে সেটা হচ্ছে যে জ্যোতি মালহোত্রা। এখন দেখার বিষয় যে জ্যোতি মালহোত্রার বিষয়ে আরও অনেক ধরনের তথ্য আমাদের সামনে আসা দরকার আছে, এবং প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা মানুষকে, এবং ভারতের যে আইন ব্যবস্থা সে যথেষ্টভাবে সচেতন, তারা ঠিকঠাক প্রপার কাজ করবে, প্রপারভাবে কেসটাকে হ্যান্ডেল করছে। তো নট অনলি জ্যোতি মালহোত্রা, আমার উদ্দেশ্য হচ্ছে যে নট অনলি জ্যোতি মালহোত্রা, নট অনলি মাধুরী গুপ্তা, এরকম অনেক কেস আছে, অনেক এরকম ধরনের ঘটনা ঘটেছে, অনেক এরকম ধরনের মানুষ ধরা পড়েছে যারা বর্তমানে কাস্টাডিতে আছে, যারা বর্তমানে জেল খাটছে, যারা বর্তমানে হেফাজতে রয়েছে। তো কথা হচ্ছে যে কোনো ব্যক্তি, যে কোনো ক্ষেত্রে আপনি ফেঁসেও যেতে পারেন, যে আপনি একটা অচেনা মানুষের সঙ্গে হঠাৎ করে কথা বলতে শুরু করলেন, এবং আপনি তাকে চেনেন না, জানেন না, বিভিন্ন ধরনের তার সঙ্গে রিলেশনশিপ হলো, তার সঙ্গে কথোপকথন হলো, এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের ইনফরমেশান আদান প্রদান হতে থাকলো। এই করতে করতে আপনিও কিন্তু একটা টাইমে ফেঁসে যেতে পারেন। তো এটা অবশ্যই সাবধান থাকবেন। অবশ্য এই ধরনের যে টার্গেটগুলো করা হয় ইন্টেলিজেন্সের
দিক থেকে, যেরকম পাকিস্তানি ইন্টেলিজেন্সের দিক থেকে যেসব টার্গেটগুলো করা হয়, সেই সব বিশেষ করে যেরকম DRDO বা আমাদের আর্মি অফিসিয়ালস বা সেই কাজের সঙ্গে যুক্ত সেই রকম ব্যক্তিদেরকেই বিশেষ করে টার্গেট করা হয়ে থাকে। আমাদের সাধারণ মানুষ কি একেবারে নয়। জ্যোতি মালহোত্রা একজন সাধারণ, সে একজন ইউটিউবার ছিল, সে ট্রাভেল ব্লগ বানাতো, বাট সেও কিন্তু এক প্রকারের সেই একই ভাবে ফেসে যায় বা নিচে থেকে হয়তো কি করেছে আমরা জানি না, কতটা কি হয়েছে, বাট পরবর্তী সময়ে আমরা হয়তো কিছু হলেও জানতে পারবো। তো আপাতত এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।